আমরা স্কুলে থাকতে পানিচক্র পড়েছি। সমুদ্র থেকে পানি উপরে উঠে বাষ্প হয়, মেঘে পরিণত হয়, তারপর একসময় সেটা বৃষ্টি হয়ে মাটিতে পড়ে যায়। এভাবে পানিচক্র সম্পূর্ণ হয়। প্রথমবারের মতো পানিচক্রের বিস্তারিত বর্ণনা দেন স্যার বার্নার্ড প্যালিসি, আর সেটা 1580 সালে। পবিত্র কোরআনেও পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে 1400 বছর আগে। কোরআন বলছে, সমুদ্রের পানি বাষ্প হয়ে উপরে ওঠে, মেঘে পরিণত হয়, মেঘগুলো একত্রিত হয়ে আকাশে ভেসে বেড়ায়, বৃষ্টি হয়ে সেটা মাটিতে পড়ে যায়, পানির স্তর আবার ভরাট হয়ে পানিচক্র সম্পন্ন হয়। পবিত্র কোরআনে পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে অনেকগুলো আয়াতে। সূরা আল জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 21, সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 24, সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত নম্বর 18, সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 22, এরপর সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 43, সূরা আরফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 57, সূরা রদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 17, সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত 48 ও 49, সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 9, সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 34, সূরা জাসিয়া অধ্যায় নম্বর 45 আয়াত নম্বর 5, সূরা কাফ অধ্যায় নম্বর 50 আয়াত নম্বর 8 ও 9, সূরা ওয়াকিয়া অধ্যায় নম্বর 56 আয়াত নম্বর 68 থেকে 70, এরপর সূরা মুলক অধ্যায় 67 আয়াত নম্বর 30, সূরা তারিক অধ্যায় 86 আয়াত নম্বর 11। এভাবে আমি পবিত্র কোরআনের আরো অনেকগুলো আয়াতের রেফারেন্স দিতে পারি যেখানে পানিচক্র সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া হয়েছে। এরপর সমুদ্রবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআনের একটি আয়াত, সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত 53 বলা হয়েছে যে তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেন, একটি মিষ্ট এবং সুপেয়, অন্যটি লোনা এবং খর। তারা মিলিত হলেও পরস্পর মিশে যায় না, তাদের মাঝে রয়েছে এক অন্তরায় যেটা অতিক্রম করা যায় না। আগেকার দিনে মানুষ এটা জানতো যে পানি দুই প্রকার, মিষ্ট এবং লোনা, তবে কোরআন যারা পড়তো তারা বুঝতে পারতো না যে আল্লাহ এটা বলে কি বোঝাতে চেয়েছেন যে এই দুই প্রকার পানি মিলিত হয় কিন্তু তারা মিশে যায় না, আর তাদের মধ্যে রয়েছে এক অন্তরায় যা অতিক্রম করা যায় না। এখন বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত হওয়ার কারণে আমরা জানতে পেরেছি যখন এক ধরনের পানি আরেক ধরনের পানির মধ্যে প্রবাহিত হয় তখন যে পানিটা প্রবাহিত হচ্ছে সেটা তার উপাদান হারিয়ে অন্য পানির মতো হয়ে যায়। এটাকে এখনকার বিজ্ঞান বলে পরিবর্তনকালীন সমরূপ এলাকা, আর পবিত্র কোরআন এটাকে বলে বারজাক, এক অন্তরায়। আর এটা আপনারা দেখতে পাবেন কেপ পয়েন্ট, দক্ষিণ আফ্রিকার একেবারে দক্ষিণাঞ্চলে। সেখানে আপনারা এই দুই ধরনের পানির মধ্যেকার পার্থক্যটা চোখে দেখেও বুঝতে পারবেন। আর প্রফেসর হে, একজন বিখ্যাত সমুদ্র বিজ্ঞানী, তিনি বলেছেন যে মানুষ এটা জানতে পেরেছে কিছুদিন আগে। এটা ব্যাখ্যা করা আসলে কঠিন যে কোরআন কিভাবে এই কথাটা বলেছে 1400 বছর আগে।